হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতেছি। ঈদের পর থেকে আর কোনো কথা বলা হয়নি। এই যে দেখেন, একটা বাটি লাঞ্চ বক্স নিয়ে আসছি আপনাদের ভাইয়ার জন্য। এই যে এরকম, এটা হলো উপরের পাট, এটা হলো তরকারির, এটা হলো ভাত। ভাতেরটা অনেক বড়, দুইটা পাট নিয়ে আসছি। 650 টাকা নিছে। আর আজকে অনেক দিন পরে বাইরে গেছিলাম, তো সেজন্য এই বক্সটা নিয়ে আসছি আপনাদের ভাইয়া। লাঞ্চ নেওয়ার জন্য বক্স ছিল, নষ্ট হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে আসলাম। আর কিছু শুকনা খাবার, আমার তো আবার ডায়াবেটিস, সেজন্য বিস্কিট নিয়ে আসছি 2 প্যাকেট। 1 প্যাকেট টুস বিস্কুট, 1 প্যাকেট বড় চানাচুর নিয়ে আসছি। এগুলা এখানে থাক। আর একটা আরও নিয়ে আসছি, দেখেন এই জামাটা বিছানোর কারণ হয়েছে, জামাটা ছিঁড়া গেছে, তো সেজন্য। এগুলা হচ্ছে মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ। এখন আমি বৈশা এগুলা বাইসা নেই, বাইসা তারপরে রান্না করব। রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলোও তাজা, কাসকি মাছগুলোও তাজা। বাইসা নেই, তারপরে কথা বলতেছি বন্ধুরা। এই যে মাছগুলা বাইসা ধুয়ে নিছি, তরকারিগুলোও কাইটা নিছি। একটা চিচিঙ্গা আর আলু দিয়ে দিলাম। চিচিঙ্গা অবশ্য আপনাদের ভাইয়া পছন্দ করে না, তো আজকে গুঁড়া মাছ ডাটাটা চচ্চড়ি করি, কিন্তু আজকে ডাটা বাজারে ভালো পাইনি, সেজন্য আনিনি। কাঁচামরিচ, কাঁচামরিচ বেশি, পেঁয়াজ। এখন মশলা দিব, গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধরে দিব তেল। বাবা, তেলের মুখ অনেক টাইট, দিয়ে দিলাম তেল। এখন হাত দিয়ে ভালো করে কষলায় নিব। সবজির এত দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে সবজির, কারণ চারপাশে বন্যা, সেজন্য সবজির দাম অতিরিক্ত বেড়ে গেছে। যে আমি হাত দিয়ে ভালো করে কষলায় নিছি মশলাগুলা একদম। এখন এই যে আমি চিংড়ি মাছ, কাসকি মাছ নিয়ে নিছি। কিছু চিংড়ি মাছ আর কিছু কাসকি মাছ ছিল, পয়সা নিছি সুন্দর করে। এখন আস্তে আস্তে তরকারির সাথে মিশিয়ে দেব। বেশি কষলাইতে গেলে কিন্তু মাছগুলো একদম নরম হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে এভাবে মিশায় মিশানো শেষ। এখন আমি সবজির চিচিঙ্গাটা সিদ্ধ হইতে, চিচিঙ্গা থেকে তার পানি বেরোইব, ঠিক অল্প একটু পানি দিব। এই যে এতদিন ভিডিও ছাড়ি নাই, আমার শরীর অনেক অসুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আমার শরীর শুধু অনেক ঘামে, যে গরমের দিন তো অনেকেই ঘামে, সবাই তো ঘামে, কিন্তু আমারটা শরীর অতিরিক্ত। ওই দিন ঈদের 3 দিন পর অতিরিক্ত ঘামতেছি। তারপরে হঠাৎ করে মনে হলো একটু, আমার প্রেশার তো হাই, কিন্তু ডায়াবেটিসটা একটু মাপাইয়া দেখি। তারপরে ডায়াবেটিস মাপাইতে যায় যা হয়েছে, বাকিটা ইতিহাস। যাই দেখি বন্ধুরা, ডায়াবেটিস আমার 22। যে মাপছে সে তো অবাক, আপনার ডায়াবেটিস 22, আপনি কীভাবে নিয়ন্ত্রণে আনেন? আমি তো বলতেই পারি না যে আমার ডায়াবেটিস হয়েছে। তারপরে থেকে শরীর অনেক খারাপ, জ্বর ঠান্ডা, সেজন্য এতদিন ভিডিও দিতে পারি নাই। আজকে আবার ছোট্ট একটা ভিডিও করতেছি।
তো বন্ধুরা আমার তরকারিটা মাখা শেষ, এখন আমি চুলায় দিয়ে দিব। হাতটা মুইছা নিই। চুলাটা জ্বালাইছি, যে তরকারিটা এখন চুলায় দিলাম। বিসমিল্লাহ। চুলা একদম পুরা বাড়াই দিছি, তরকারিটা হোক। যে বন্ধুরা আমার তরকারিটা বলক এসে গেছে, এখন চুলাটা কমাইয়া একদম ডাইকা দিব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। বন্ধুরা আমার গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে, দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। ক্যামেরা ঘোলা হয়ে গেছে।